আমরা আজকে টিনের সালে ডিম সিদ্ধ করব। দেখা যাক আসলে এই সত্য না মিথ্যা, সবাই দেখি ডিম পুরে। যাই হোক, আমরা দিয়ে দিলাম তেল। অনেক বিজ্ঞানীরা দেখি যে এই তাপমাত্রার মধ্যে দিয়ে ডিমটা বাইজা ফেলতে পারে বা মাছও বাইজা ফেলতে পারে। যাই হোক, আমরা তেল দিয়ে নিলাম। এখন আমরা ডিম দিব। এটা কি আদৌ কি সত্য কিনা বা তারা কিভাবে করে এটা আমরা আজকে ট্রাই করব। এখন আমরা কতক্ষণ দিয়ে রাখলাম, দেখি তেলটা গরম হোক। তেলটা গরম হলে তখন আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। আর এখন বর্তমানের তাপমাত্রা হচ্ছে 40°C। তো আমরা সাধারণত জানি তরল পদার্থের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। তো 100°C ছাড়া কিন্তু আমাদের স্ফুটনাঙ্ক হয় না, মানে কোনো জিনিসই ফুটে না। তো তারপর আমরা দেখি, ডিমটা দিয়া দেখি। অনেক বিজ্ঞানীরাই মাছও বাচ্ছে এবং ডিমও বাচ্ছে, সো দেখি আমরা আজকে ডিমটা বাঁচতে পারি কিনা। এখানে আরো কিছু রহস্য আছে যেগুলো হয়তো ভিডিওর শেষ অংশে দেখতে পারবেন। দেখেন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যাই হোক, তাপমাত্রা অনেক বেশি, দেখেন ডিমটা কিন্তু বাজা হচ্ছে। এদের আসলে কিন্তু সত্যি সত্যি ডিমটা হইতাছে। দেখেন 40° বা 41° তাপমাত্রার মধ্যে আমাদের ডিমটা কিন্তু মোটামুটি হাফ বয়েলের মতো হয়েছে। কিন্তু কোনোভাবে ডিমটা বাজা হচ্ছিল না। অবশেষে এক ভিন্ন উপায়ে ডিমটা ঠিকই বাজলাম। এমনকি আপনারাও জানতে পারবেন, আমরা ফেসবুকে বা ইউটিউবে অনেক বিজ্ঞানীরা দেখি যে ডিম বা মাছও বাইজা ফেলতেছে। আসলে এটা কিভাবে সম্ভব, এটাই আজকে পরীক্ষা করার জন্য এই ভিডিওটা করা। এই হচ্ছে আমাদের ডিম ভাজা। তো মোটামুটি ডিম ভাজা কমপ্লিট, অনেক ক্যামেরাম্যানও রেডি। সো আমরা এখন এই ডিম ভাজাটাই আমরা সবাই মিলে খাবো, দেখি কেমন হয়েছে। হালকা লবণও দিছিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। ডিম খা। আর একটু না, এই নিত্য হয়েছে কথা, এই নিত্য যথেষ্ট। টেস্ট করলাম, ডিমটা সব বাজারটা ভালোই ছিল। চলতেছে তো নাকি? আর এখন হচ্ছে ভিডিওর বিহাইন্ড দ্য সিন। এটা করার কারণটা হচ্ছে, কারণ আমি এই দুপুরবেলা প্রায় 1-1.5 ঘন্টা যাবত আমি ট্রাই করলাম একটি ডিম ভাজার জন্য, কিন্তু কোনোভাবে ডিমটা ভাজা তো দূরের কথা, হালকা খালি গরম হচ্ছিল, ডিম ভাজার কোনো ধারে কাছে যাচ্ছিল না। যার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। আর এখন বুঝলাম যে সবাই এই পদ্ধতিটাই অবলম্বন করে, সো কেউ মাইন্ডে নেবেন না।